সবাই ভালো আছেন আশা করি। আমরা কমেন্টসে একটা গুগল মিটের লিংক দিব। চাইলে আপনারা কেউ জয়েন করে যদি কথা বলতে চান মিউট করে রাখবেন। যখন কথা বলতে চান তখন চাইলে কথা বলতে পারবেন। আমি লিংকটা অলরেডি দিয়েছি। লিংকটা আমি অলরেডি একটা লিংক দিয়েছি। আপনারা চাইলে আজকে করে যদি কথা বল লিংকটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলাম লিংকটা। এখন চাইলে জয়েন করতে পারবেন। হ্যাঁ, এখন চাইলে জয়েন করতে পারবেন। গুগল মিটের একটা লিংক দিয়েছি, কেউ চাইলে লিংকে ক্লিক করে জয়েন করতে পারেন। মানে যদি আমার সাথে কথা বলতে চান, যে কথা বলতে চাই, হ্যাঁ, যে কোনো ব্যাপারে, পড়ালেখা। এতে হলো কি যে জুমের মতো করে হয়ে গেল। আমরা যদি সরাসরি জুম থেকে লাইভ করি কিংবা গুগল মিট থেকে লাইভ করি তাতে আবার আলাদা করে রেকর্ড রাখতে হয়। তো এখানে আর সেটার প্রয়োজন হয় না। ঠিক আছে, কথা বলাও হয়ে গেল, আপনার ক্লাসটাও হয়ে গেল। ওকে। পরীক্ষা নিবেন না? হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন তো দিয়েছি। পরীক্ষার প্রশ্ন দেইনি আমি? আচ্ছা, ক্লাসের পরে দিব। আমার তো যতটুকু মনে পড়ে দিয়েছি, ও শিডিউল করে দিয়েছিলাম মনে হয়, তাহলে কোনো কারণে এম পি এম হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আহ, পরীক্ষা অবশ্যই নিব এবং প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গুগল মিটে কমেন্টসে দেখেন, একটা কমেন্ট সেকশনে দেখেন একটা গুগল মিট লিংক দিয়েছি। চাইলে ওই লিংকে ক্লিক করে জয়েন করে কথা বলতে পারেন। একদম লাইভ এবং একসাথে জুমের মতো করে হয়ে গেল আপনার। আমরা অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট লিখব। একটু লেখেন। এক নাম্বারে লেখেন। আমরা আরেকটু বোর্ডটা বড় করবো, নাহলে জায়গায় হবে না আজকে। আর জায়গা একটু বোর্ডে বেশি লাগবে, তো একটু বড় করে নিচ্ছি, কেমন? ওকে, ডান। একটু বড় করে নিলাম। আজকে অনেক শীত। স্যার কেমন আছেন? ভালো আছি। আপনারা চাইলে গুগল মিটে জয়েন করতে পারেন, কেউ কিন্তু করেন নাই। কেউ কিন্তু করেন নাই, লিংকে রিকোয়েস্ট করলেই চলে আসবে। হ্যাঁ, অনেক শীত পড়েছে। একটু লেখেন আপনারা। আমরা অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট নিয়ে কথা বলবো। লেখেন। কলম্বো প্ল্যান। সবাই লেখেন কলম্বো প্ল্যান, বা এর বর্তমান নাম হচ্ছে সিপিসিইএসডি। সিপিসিইএসডি, কলম্বো প্ল্যান, বা এর আরেক নাম হচ্ছে সিপিসিইএসডি। এই সিপিসিইএসডি হলো কলম্বো প্ল্যান কোঅপারেটিভ। এস এম মইন জয়েন করেছে। ওকে, জয়েন করে থাকেন। যদি কথা বলার প্রয়োজন হয় আনমিউট করে কথা বলবেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা হলো কলম্বো প্ল্যান কোঅপারেটিভ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট।
কলম্বো প্ল্যান কোঅপারেটিভ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, একটু আলোতে খেয়ে গেছে, ওখানে কোঅপারেটিভ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট একটু বুঝে নেন, ঠিক আছে, একটু বুঝে নেন। ওকে, এই লাইনটা বুঝে নেন, তারপরে আর সমস্যা হবে না। ওপেক, অর্গানাইজেশন অফ এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, লিখে নেন একটু। আমাদের আরো যোগদান করতে চাচ্ছে কে কে দেখি। যারা জয়েন করছেন তারা কি কথা বলতে পারতেছেন? একটু দেখি। মইন, এস এম মাইন, আনমিউট করে কথা বলেন তো একটু দেখি। মইন, আনমিউট করে কথা বলেন দেখি একটু। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ 3 নম্বরে লিখবেন। কারেক্ট হয়েছে তো? আমি তো কথা শুনতে পাচ্ছি আপনার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, দেখেন G77 মানে গ্রুপ অফ 77। আমি শুনতে পাচ্ছি। আমার মাথায় রাখতে হবে এখানে দুইটা ভলিউম সাউন্ড, একটা হচ্ছে আমার মোবাইল থেকে আর একটা হচ্ছে ল্যাপটপে গুগল মিটে। আমি যে কোনো একটা ব্যবহার করব, ঠিক আছে, আমি যে কোনো একটা কথা বলবো। আমি যদি গুগল মিটের আমার মানে স্পিকারটা অন করি তাহলে আপনারা দুইবার শুনবেন যারা গুগল মিটের লিংকে জয়েন করছেন। ওকে ওকে, G7 হলো গ্রুপ অফ 7। লেখেন সিডাপ, এটা ইম্পর্টেন্ট। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। দেখেন সিডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। আইজেএসজি, ইন্টারন্যাশনাল যুথ স্টাডি গ্রুপ, ইকো, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, এপিক। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন।
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এআরএফ, এশিয়ান রিজিওনাল ফোরাম, ডব্লিউটিও। ভাই মিউট করেন, মিটে যে জয়েন করছেন মিউট করে রাখেন, হ্যাঁ, আওয়াজ করা যাবে না। এই মঈন ভাই মিউট করেন, ভারী বিপদে পড়ছি তো, মিউট করেন, হ্যাঁ। ওকে, 5 নাম্বারটা একটু মুখে বলবেন, বুঝতেছি না। 5 নাম্বার সিডাপ, CIRDAP, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। ওকে, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এআরএফ, এশিয়ান রিজিওনাল ফোরাম, এশিয়ান রিজিওনাল ফোরাম। ও এআরএফ তো লিখছি, এটা লেখেন D8, D8, ডেভেলপিং 8, এরপরে লেখেন বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, মাল্টিসেক্টরাল ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আমরা 12টা প্রতিষ্ঠানের নাম লিখাইছি অলরেডি, আপনারা লেখা শেষ করেন, লেখা শেষ করে ডান লেখেন। আপনারা চাইলে কমেন্ট সেকশনে গুগল মিটের একটা লিংক দিয়েছি, আপনারা এই লিংকে জয়েন করে আমার সাথে কথা বলতে পারেন, যে কোনোটা না বুঝলে, যে কোনো কথা থাকলে আপনারা জয়েন করতে পারেন, করে কথা বলতে পারেন, হ্যাঁ। সময় দিচ্ছি, সমস্যা নাই, সময় দিচ্ছি। এগুলো হচ্ছে সবই অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট। ডান। অল্পনা হয়েছে, অল্পনা, অনন্য, অল্পনা যেমন অনন্য হয়েছে। আচ্ছা, আমরা উপর থেকে একটু মোছা শুরু করি। এই মুসলাম,
এই দেখেন, এই কয়টার মধ্যে প্রতিষ্ঠা সাল ইম্পর্টেন্ট হচ্ছে ওপেকের 1960, সিডডাপ 1979, ডব্লিউটিও 1995, D8 1997, বিমস্টেক 1997। এই কয়টা সাল ইম্পর্টেন্ট, আর একটা সালও ইম্পর্টেন্ট না। এই কয়টা সাল আমাদের মনে রাখলে হবে। আমি 5টা সাল দিয়েছি, 12টা থেকে 60টা বাদ 5টা থাকবে। এই 5টা সাল ইম্পর্টেন্ট। এই 5টা সাল জাস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট। আমি একটা টেকনিকে এই সদর দপ্তরগুলো আপনাদেরকে পড়াবো একদম জাদুর মতো করে। পরীক্ষার হলে যদি ভুলেও যান অপশন থেকে আনসার করতে পারেন, ওইভাবে করেই পড়াবো। লেখা তাহলে প্রতিষ্ঠা সাল। আমরা দেখেন এই যে কলম্বো প্ল্যান, এটার আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা যে চাবি বানাবো, হ্যাঁ, তালা তালা খোলার চাবি বানাবো, আমরা যেমন এটাকে বলতে পারি কলম্বো, ওপেক, এইটা বলতে পারি পেট্রোল। 77 জাতি, 7 জাতি। এরপরে এইটাকে আমরা বলতে পারি, এই দেখেন, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল। রুরাল মানে গ্রাম, তাহলে মনে রাখার জন্য এটাকে গ্রাম্য বানাইলাম। ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, জুট পার্ট। ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, ইকোনমিক অর্থনীতি। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এশিয়া প্যাসিফিক মানে এশিয়ার প্রশান্ত, প্যাসিফিক মানে প্রশান্ত, তাহলে এশিয়া প্যাসিফিক, এশিয়ার প্রশান্ত। এশিয়ার প্রশান্ত। এশিয়ান রিজিওনাল ফোরাম, এশিয়ার আঞ্চলিক, এশিয়ার আঞ্চলিক। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ট্রেড মানে বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ট্রেড মানে বাণিজ্য। D8 মানে ডেভেলপিং এইড, 8টা উন্নয়নশীল মুসলিম দেশের প্রতিষ্ঠান। তাহলে এটার আমরা বলতেই পারি যে 8 জাতি। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টিসেক্টরাল ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বে অফ বেঙ্গল, তাহলে এটাকে আমরা বলতে পারি বেঙ্গল। বে অফ বেঙ্গল, এটাকে আমরা বলতে পারি বেঙ্গল। দেখেন খেয়াল করেন, আমরা এইটাকেই একটা অভিনব কায়দায় একটু ছন্দে ছন্দে একটু মুখস্থ করার চেষ্টা করি। তো এখানে লিখব বেঙ্গলের ঢাকায়, ইস্তাম্বুলের 8 জাতি। বাণিজ্য জেনে, বেঙ্গলের ঢাকায় ইস্তাম্বুলের 8 জাতি বাণিজ্য জেনে এশিয়া অঞ্চলে
জাকাত দেয় তেহরানের অর্থ এনে। এশিয়া অঞ্চলে জাকাত দেয় তেহরানের অর্থ এনে। তাহলে দেখেন, বেঙ্গলের ঢাকায় ইস্তাম্বুলের আটজাতি বাণিজ্য জেনে এশিয়া অঞ্চলে জাকাত দেয় তেহরানের অর্থ এনে। লেখেন, লঙ্কার কলম্বো ভিয়েনার পেট্রোল। লঙ্কার কলম্বো ভিয়েনার পেট্রোল। এশিয়ার প্রশান্ত সিংগায় দিল বল। গ্রামের চামেলি পাট নিয়ে ঢাকা। গ্রামের চামেলি পাট নিয়ে ঢাকা। ৭৭ সাত জাতি হয়ে গেছে ফাঁকা। খেয়াল করেন, বেঙ্গলের ঢাকায় ইস্তাম্বুলের আট জাতি বাণিজ্য জেনে এশিয়া অঞ্চলে জাকাত দেয় তেহরানের অর্থ এনে। লঙ্কার কলম্বো ভিয়েনার পেট্রোল। এশিয়ার প্রশান্ত সিংগায় দিল বল। গ্রামের চামেলি পাট নিয়ে ঢাকা। ৭৭ সাত জাতি হয়ে গেছে ফাঁকা। একটু দেখেন, আপনার হয়তো এই ছন্দ মনে থাকবে না বা পরীক্ষার হলে মনে রাখারও দরকার নাই, কিন্তু এই যে বারবার কোরাস করলে বেঙ্গলের ঢাকায়, বেঙ্গলে বিমস্টেক সদর দপ্তর ঢাকায়, এটা কিন্তু আপনার যখন বিমস্টেক দেখবেন মাথায় নিয়ে নেবেন বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মাথায় নিলে কিন্তু আপনার মাথায় কাজ করবে ঢাকা। ইস্তাম্বুলের আট জাতি হইল D8। ইস্তাম্বুল তুরস্ক। ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের। তাহলে আট জাতি মানে এই যে D8, এটা সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল। বাণিজ্য জেনে, এই যে বাণিজ্য হলো WTO। এই যে বাণিজ্য WTO। জেনেভা, তার মানে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা। এশিয়া অঞ্চলে জাকাত দেয়। এশিয়া অঞ্চল, এই যে এশিয়ার আঞ্চলিক, এশিয়া অঞ্চল এ জাকাত দেয় জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তা ইন্দোনেশিয়া। এশিয়া অঞ্চলে জাকাত দেয় জাকার্তা ইন্দোনেশিয়া তেহরানের অর্থ এনে। অর্থ ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন। তেহরান ইরান। তাহলে দেখেন, তেহরানের অর্থ তেহরান, এই যে অর্থনীতি ইকো। লঙ্কার কলম্বো, লঙ্কা শ্রীলঙ্কা, কলম্বো প্লান শ্রীলঙ্কায়। ভিয়েনার পেট্রোল ওপেক। আপনি যখন ওপেক দেখবেন, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, পেট্রোল, তখন আপনার মনে পড়ে যাবে যে পেট্রোল ভিয়েনার। আমি একটু পরে শুদ্ধিকরণ দেখাবো, সেখানে অনেক কিছু ক্লিয়ার হবেন। এশিয়ার প্রশান্ত, তার মানে অ্যাপেক। এই যে অ্যাপেক, এশিয়ার প্রশান্ত, এশিয়া প্যাসিফিক। সিংগায় মানে সিঙ্গাপুর। গ্রামের চামেলি পাট নিয়ে ঢাকা। গ্রামের, এই যে গ্রাম সিডাপ, গ্রামের চামেলি মানে চামেলি হাউস। ঢাকা। পাট, এই যে IJSG, পাট নিয়ে ঢাকা। ৭৭ সাত জাতি G77, এই যে হয়ে গেছে ফাঁকা মানে নাই, তার মানে হচ্ছে G7 এবং G77 এর সদর দপ্তর নাই।
G7 এবং G77 এর সদর দপ্তর নাই। G7 এবং G77 এর সদর দপ্তর নাই। এটা লেখা হয়ে গেলে আমাকে একটু বলেন, আমি দেখেন একটা কৌশল দেখাই, আপনি পরীক্ষার হলে পারবেন। একটা শুদ্ধিকরণের মাধ্যমে এসব প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন আপনি। প্রশ্ন শিডিউল করা ছিল, শিডিউল মনে হয় ভুল হয়েছে, এএম এর জায়গায় পিএম হয়ে গেছে, পিএম এর জায়গায় এএম হয়ে গেছে মনে হয়। আমি ক্লাসের পরেই আপনাদের প্রশ্নটা সাবমিট করে দিব, আপনারা সময় করে জাতিসংঘের উপরে পরীক্ষাটা দিয়ে দিয়েন। হ্যাঁ, লাস্ট লাইনটা আবার ৭৭ সাত জাতি হয়ে গেছে ফাঁকা। ৭৭ মানে G77, 7 মানে G7, ফাঁকা মানে নাই, মানে সদর দপ্তর নাই। এখন দেখেন, পরীক্ষায় এই ধরনের সদর দপ্তর যদি আসে আর যদি আপনি ভুলে যান তখন কি করবেন? আপনার এই ছন্দ কৌশল মুখস্থ রাখার কোনো দরকার নেই। পরীক্ষায় ধরেন আসলো, ধরেন পরীক্ষায় আসলো যে ওপেকের সদর দপ্তর কোথায়, এখন হয়তো দেখতে পারবেন কিন্তু পড়ার চাপে অনেক কিছুই ভুলে যাবেন। ক জেনেভা, ইস্তাম্বুল, চামেলি হাউস, তারপরে জাকার্তা, ভিয়েনা, ঢাকা, সিঙ্গাপুর, তারপরে নাই, এরকম ধরেন। হ্যাঁ, প্রশ্ন সাবমিট হয়ে গেছে। আচ্ছা দেখেন, ধরেন এরকম এরকম হলো, তাইলে ওপেক, ওপেক দেখা মাত্র মাথায় কি আসলো? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম, পেট্রোল, জেনেভার পেট্রোল, ইস্তাম্বুলের পেট্রোল, চামেলির পেট্রোল, জাকার্তার পেট্রোল, ভিয়েনার পেট্রোল। এই যে ক্রস করতে করতে ভিয়েনার পেট্রোল, দেখবেন এখানে গেলে আপনার একটা ইয়ে লাগবে, দোলা লাগবে, হৃদয়ে একটা দোলা দিবে, দোলা দিবে, টান দিবে। ভিয়েনার পেট্রোল, ভিয়েনার পেট্রোল, ইয়েস, এটাই উত্তর। তখন দেখবেন আপনি উত্তর করতে পারতেছেন, উত্তর করতে পারতেছেন। হ্যাঁ, ওপেকের পরে আমরা ধরেন সিডাপ লিখলাম, সিডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এশিয়া এন্ড দ্য প্যাসিফিক, রুরাল, গ্রাম্য, তাইলে গ্রামের জেনেভা, গ্রামের ইস্তাম্বুল, গ্রামের সামেলি, গ্রামের সামেলি। এই যে এখানে কিন্তু আটকে যাবেন। কয়দিন আগে গিয়ে দেখছেন না যে নারী কিসে আটকায় না পুরুষ কিসে আটকায়? আসলে আমরা নারী পুরুষে আটকাবো না, আমরা আটকাবো এইখানে, এই ছন্দ দিয়ে আটকাবো। বুঝতে পারছেন? আপনি এরকম দেন, ধরেন G77, ৭৭ জাতি। হ্যাঁ, ৭৭ জাতি, জেনেভা ৭৭ সাত জাতি, দেখবেন নাই গিয়ে আটকাই গেছেন, নাই। ৭৭ সাত জাতি ফাঁকা মানে ফাঁকা মানে নাই, ফাঁকা মানে নাই। দেখবেন এইভাবে করে পরীক্ষার হলে অনেক কিছু আপনি পেরে যাবেন, ইজিলি, ইজিলি পাবেন। এখন যে অর্গানাইজেশন গুলো আপনাদেরকে লেখাইছি, এইগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তার একটু বিস্তারিত লেখাবো। আপনারা শিরোনাম করেন ওপেক। শিরোনাম ওপেক, লেখেন এটি তেল রপ্তানিকারক দেশসমূহের প্রতিষ্ঠান। ওপেক হচ্ছে, এটি তেল রপ্তানিকারক দেশসমূহের প্রতিষ্ঠান। ওপেক হচ্ছে একটি তেল রপ্তানিকারক দেশসমূহের প্রতিষ্ঠান। লেখেন এটির উদ্যোক্তা হচ্ছে ভেনিজুয়েলা। তেল রপ্তানিকারক দেশসমূহের প্রতিষ্ঠান। লেখেন এটির উদ্যোক্তা হচ্ছে ভেনিজুয়েলা।
উদ্যোক্তা হচ্ছে ভেনিজুয়েলা, দক্ষিণ আমেরিকার একটা দেশ। ভেনিজুয়েলা বর্তমান সদস্য 12টি, বর্তমান সদস্য দেশ 12টি। ওপেক, ওপেকের পরে সিডাপ। দেখেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গ্রাম্য উন্নয়নের জন্য গড়ে উঠেছে। এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, সদর দপ্তরটাই গুরুত্বপূর্ণ। সদস্য হচ্ছে 15টি দেশ, 15টি দেশ, সদস্য হচ্ছে 15টি দেশ। ঠিক আছে, সিডাপের পরে আমরা যেটা ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সিডাপের পরে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এটা নিয়ে গতদিনও একটু কথা বলেছিলাম আমরা, আজকে আর একটু বলি। ওই যে এই ডব্লিউটিও হচ্ছে আগে ছিল গ্যাট। গ্যাট গ্যাট হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ, এই গ্যাট থেকে ডব্লিউটিও হয় 1995 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি গ্যাট থেকে ডব্লিউটিও হয় 1995 সালের 1 জানুয়ারি। দেখেন আমরা যদি বলি যে বর্তমান সদস্য দেশ 164, সর্বশেষ আফগানিস্তান। 164, সর্বশেষ দেশ হচ্ছে আফগানিস্তান। এবার আসেন বর্তমান সদস্য দেশ 164। বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করছে আগেই বলেছি, তারপরে বলি। বাংলাদেশ 1995 সালের 1 জানুয়ারি 124তম সদস্যপদ লাভ করে। 124তম সদস্যপদ লাভ করে বাংলাদেশ 1995 সালের 1 জানুয়ারি 124তম সদস্যপদ লাভ করে। ওকে, এইটা হলো গ্যাট থেকে ডব্লিউটিও হলো। এদের কাজ হচ্ছে বাণিজ্যিক উন্নয়ন এবং বাণিজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা দেখে, কোনো বিবাদ, হ্যাঁ, এগুলোই দেখে গ্যাট।
গ্যাটের পরে আমরা চলে যাব ডব্লিউটিও। ডব্লিউটিওর পরে আমরা চলে যাব ডি8-এ। ডি8 প্রথমে জানতে হবে এটা হলো 8টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট। এটা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গড়ে উঠেছে। তা 8টা দেশের নাম মনে রাখতে হবে, কারণ এখানে একটা প্রশ্ন আসে নিম্নের কোনটি ডি8 এর সদস্য দেশ নয়। তো অনেক সময় আমাদের কাছে অপশনে থাকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া। এখন এই লাইন যে জানে না সে উত্তর দিয়ে দেয় তাহলে নাইজেরিয়া। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তো একই না, এখানে উত্তর হবে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ইন্ডিয়ার সদস্য না, কারণ এখানে মুসলিম দেশের কথা বলা হয়েছে। তাহলে ওই যে প্রচলিত একটা টেকনিক, বাপ মা নাই তুমি সব, বাপ মা নাই তুমি সব। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান। গ্যাটের ফুল মিনিং হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ। আটটা দেশ লিখছেন আশা করি সবাই। লেখা হয়ে গেলে ডান লেখেন, আমরা লাস্ট ওয়ান বিমস্টেকে চলে যাব। এই যে আজকের ক্লাস থেকে একটা প্রশ্ন পাবেন, এই জায়গা থেকে যে কোনো একটা অর্গানাইজেশন থেকে একটা প্রশ্ন আসে, তবে সাম্প্রতিকের মধ্যেও আমাদের আরো কিছু পড়তে হবে, যে জায়গাটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, বিমস্টেক এর আবার একটা পূর্ব নাম আছে, পূর্ব নাম হচ্ছে বিস্টেক। পূর্ব নাম হচ্ছে বিস্টেক, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আগে কি নাম ছিল? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বর্তমান পূর্ণরূপ লিখে দিচ্ছি আপনাদেরকে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন লিখে দিচ্ছি। তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। একটু খেয়াল করেন, আমরা যদি এই জায়গাটা একটু দেখি, যে এরপরে যখন এই যে বিমস্টেক যখন মায়ানমার যুক্ত হয়েছে, তখন এটার নাম হচ্ছে বিমস্টেক। বর্তমান সদস্য দেশ 60টি, অর্থাৎ কারা কারা? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার।
এটুকুর মধ্যে 5টা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এর সাথে যুক্ত হয়েছে নেপাল, ভুটান। এখান থেকে যে আসে যে নিম্নের কোনটি সদর দপ্তর ঢাকা, 40 BCS এ আসছে, দেবেন বিমস্টেক। একটু আগে পড়লাম সিডডাপ, তারপরে IJSG, এটারও সদর দপ্তর ঢাকা। পাটনিয়ে ঢাকা, পাটনিয়ে ঢাকা, পাটের এটার সদর দপ্তর ঢাকা। দেখেন এইটুকু বুঝছেন কিনা একটু খেয়াল করেন। সবাই কি পরীক্ষা দিবার চলে গেলেন নাকি প্রশ্ন সাবমিট হওয়ার পরে? হয়ে গেছে, ওকে, সংগঠন শেষ। পরিবেশগত ইস্যু ও কূটনীতি, হালকার পর ঝাপসা পড়াবো। কূটনীতি, এখানে কিছু কিছু জিনিস লিখতে হবে, যেমন রামসার কনভেনশন 1971 সাল, এটা হলো ইরানের রামসারে হয়। পরীক্ষা কি আসবে, রামসার কনভেনশন কত সালে হয়, কোথায় হয়, আপনি দিবেন। এগুলো সবই জলবায়ু পরিবেশ সম্মেলন। এরপরে লিখবেন স্টকহোম সম্মেলন 1972। স্টকহোম কোথায়, সুইডেন। মন্ট্রিল প্রোটোকল, এটা 1987 সালে, এটা কোথায়, কানাডা। মন্ট্রিল কোথায়, কানাডা। মনে রাখবেন এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই পর্যন্ত সংশোধন হয়েছে কতবার? 9 বার। সব জায়গায় 5 বার দেওয়া আছে, কিন্তু বর্তমান সংশোধন হয়েছে এখন পর্যন্ত কয়বার? 9 বার সংশোধন হয়েছে। 9 বার সংশোধন হয়েছে, 9 বার। মন্ট্রিল প্রোটোকলের পরে লিখবেন প্রথম ধরিত্রী সম্মেলন 1992 সালে। এইটাও আসে পরীক্ষায়, রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিও ডি জেনেরিও, ব্রাজিল। এরপর লিখবেন কিয়োটো সম্মেলন, এইটা 1997 সালে। কিয়োটো হচ্ছে, কিয়োটো কোথায়, জাপানে। এই সম্মেলন হচ্ছে, এখানে একটা প্রশ্ন আসে যে এটা কি বিষয়ক সম্মেলন। এইটা হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন বা সম্মেলন। জৈব নিরাপত্তা বিষয়ক, মানে কোনটায় কতটুকু পড়তে হবে ডিটেলস করে লাভ নাই। গোষ্ঠী শুদ্ধ দেওয়া আছে বইয়ের মধ্যে, ইভেন আমার বইয়ের মধ্যে অনেক তথ্য দেওয়া আছে, দরকার নাই। এটাই হলো বেস্ট, পরীক্ষা আসলে এসে বেশি কিছু আসবে না।
লেখেন কার্টাগেনা। মনে রাখবেন এগুলো সবই পরিবেশ ও জলবায়ু বিষয়ক। পরিবেশ ও জলবায়ু। কার্টাগেনা সম্মেলন, কার্টাগেনা প্রোটোকল লেখেন, কার্টাগেনা প্রোটোকল। এটা 2000 সালে হয়। কার্টাগেনা হচ্ছে মন্টিলে, মন্টিল, কানাডা। কার্টাগেনা প্রোটোকল। এরপরে বালি সম্মেলন, ইন্দোনেশিয়া। এটা 2007 সালে। বালি সম্মেলন হচ্ছে ইন্দোনেশিয়া 2007 সালে। প্যারিস সম্মেলন, এই প্যারিস হচ্ছে জলবায়ু বিষয়ক সম্মেলন, ফ্রান্সে। এটা 2015 সালে। দেখেন এই যে এইগুলো এখানে যা দেখতেছেন 95 সালের পরে যা মানে এখান থেকে সবই হলো কপ। এই কপের আবার পূর্ণরূপ আসে, ঠিক আছে? কপের পূর্ণরূপ কি? কনফারেন্স অফ পার্টিস, কনফারেন্স অফ পার্টিস। উপরে লিখে ফেলছি বোধহয়, আচ্ছা লিখে দিব, সমস্যা নাই। কপের পূর্ণরূপ বিসিএসও কিন্তু আসছে, হ্যাঁ 44-এ মেবি বা 45-এ। কনফারেন্স অফ পার্টিস, কনফারেন্স অফ পার্টিস। কপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। তো এখন পর্যন্ত যে কপগুলো হয়েছে তার মধ্যে সর্বশেষ হয়েছে 28তম, সর্বশেষ। এইটা হয়েছে কোথায়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আরো যদি ভাঙায় আসে তাহলে এক্সপো সিটি, এক্সপো সিটি দুবাই সংযুক্ত আরব আমিরাত। এটা প্রতি বছর ডিসেম্বর মাসে হয়, হয়ে গেছে ডিসেম্বর না নভেম্বরে হয়ে গেছে, ডিসেম্বরে হয়ে গেছে, ঠিক আছে। এরপর পরবর্তী সম্মেলন, পরবর্তী কপ 29, এইটা হবে আজারবাইজানে। আজারবাইজানে হবে, এটা হবে আজারবাইজানে। এটা হবে কোথায়? আজারবাইজানে। কপ 29। তাহলে দেখেন সম্মেলনগুলো আমরা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস করে পড়ে ফেলছি। প্রশ্ন আসলে কিন্তু এগুলোই আসবে, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। এখন পরিবেশ বিষয়ক কিছু সংস্থা আছে, সেখান থেকে একটা প্রশ্ন আসে। এই যে যতটুকু লিখছি এখান থেকে একটা পাবেন। পরিবেশগত কিছু দিবস আছে, ওইগুলো মুখস্থ করবেন। দেখেন যারা বই নিয়েছেন বইয়ের মধ্যে পরিবেশগত কিছু দিবস আছে। পরিবেশগত যে দুর্যোগ আছে, ডিজাস্টার, সিএফসি, পিবি, সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি, তারপরে হচ্ছে এরকম যত আছে, এগুলো তো যে সায়েন্সে পড়বেন, আন্তর্জাতিকে পড়বেন, ভূগোলে পড়বেন, সব মিলে আপনার দেখবেন 2-3 মার্ক ওখান থেকে কমন পাবেন, সব জায়গা মিলে 200 মার্কের মধ্যে। তো ওইটা ধরেন পরিবেশগত যে দূষণগুলো আছে, কলকারখানার বজ্র সহ যা আছে সব পড়ে ফেলবেন। এবার আসেন যে প্রতিষ্ঠানগুলো, যে সংস্থাগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে আইইউসিএন। এটা পূর্ণরূপ আসে পরীক্ষায়, ইন্টারন্যাশনাল
ইউনিয়ন ফর কনজারভেশন, মানে ঠান্ডায় বড় বড় হাত হয়ে যাচ্ছে, কনজারভেশন অফ, ঘরের মধ্যেই এই অবস্থা, বাইরে না জানি কি, কনজারভেশন অফ নেচার। অনেক বইয়ে আছে কনজারভেশন অফ নেচার, অফ ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এটা হবে না। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা হলো জীব বৈচিত্র্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা 1948 সাল। সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ড, গ্ল্যান্ড সুইজারল্যান্ড সদর দপ্তর, এইটুকু পড়বেন। এরপরে হচ্ছে গ্রিন পিস, পিস মানে শান্তি, শান্তি লাভ করছি 71 সালে আমরা, এটাতে মনে রাখবেন গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় 1971 সালে। সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড। বুঝতে পেরেছেন? এখানে আপনারা মনে রাখবেন এই যে গ্রিন পিস, যে প্রতিষ্ঠানগুলো এখন লেখাবো এগুলো সবই পরিবেশ বিষয়ক সংস্থা। এখন আসে এটা কি বিষয়ক সংস্থা বা নিম্নের কোনটি পরিবেশ বিষয়ক সংস্থা, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর নাম মনে রাখাও খুব জরুরি। ঠিক আছে, গ্রিন পিসের পরে যেটা লিখবেন ওয়াটার এইড, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে। ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে। লেখেন এটি লন্ডন ভিত্তিক সংস্থা, এটাও পরীক্ষায় আসে যে ওয়াটার এইড কোন দেশ ভিত্তিক সংস্থা, লন্ডন ভিত্তিক সংস্থা ওয়াটার এইড। হ্যাঁ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন নিশ্চিত করা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন নিশ্চিত করা, এটার কাজ। তাহলে দেখেন আমরা ওয়াটার এইড এর পরে এটা মুছে ফেলি, এখানে আর একটা লিখি, গ্রিড গ্লোবাল রিসোর্স ইনফরমেশন ডেটাবেস, গ্লোবাল রিসোর্স ইনফরমেশন ডেটাবেস প্রতিষ্ঠিত 1985 সালে। সদর দপ্তর জেনেভা। লাগবে না, এর চেয়ে বেশি কিছু লাগবে না, এই পর্যন্তই গ্রিড। এরপরে আসেন লিখবেন আইপিসিসি, 38তম বিসিএস এ আসছে প্রশ্নটা এরকম, ডব্লিউএমও বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘ পরিবেশ সংস্থা ইউএনইপি, গতদিন লেখাইছি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এর সমন্বয়ে কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে? তাহলে মনে রাখবেন এই দুইটার সমন্বয়ে গড়ে উঠেছে আইপিসিসি। আইপিসিসি কি? ইন্টার গভর্নমেন্টাল
প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এটার হেডকোয়ার্টারও হচ্ছে জেনেভা। এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। এরপরে লিখবেন ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন climate change, United Nations Framework Convention on Climate Change, United Nations Framework Convention on Climate Change, UNFCCC, United Nations Framework Convention on Climate Change। এটা হচ্ছে জাতিসংঘ রূপরেখা কনভেনশন। এটা মূলত বিভিন্ন পরিবেশ জলবায়ু যে সম্মেলনগুলো এগুলোর আয়োজন করে থাকে। এটা মোটামুটি গঠিত হয় 1992 সালে। 1992 সালে এটা গঠিত হয়। কেমন? পরিবেশগত ইস্যু ও কূটনীতির মতো কঠিন অধ্যায় আপনাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে 2টা প্রশ্ন পাবেন, ওই মুখস্থ অংশ থেকে একটা পাবেন। মুখস্থ অংশগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলেন, বইয়ে যেগুলো দিবস টিবস আছে, বর্ষ শতক আছে, পড়ে ফেলেন, বা এখান থেকেও 3টা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? যেমন সিভিএফ। সিভিএফ কি? ক্লাইমেট ভালনারেবল ফোরাম। ক্লাইমেট ভালনারেবল ফোরাম অর্থাৎ যেগুলো ঝুঁকিপূর্ণ দেশ, এইগুলো নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে। 2009 সালে প্রতিষ্ঠা লাভ করে এগুলো নিয়ে। আর কিছু লাগবে না। V20 একবার আসছে পরীক্ষায়। V20 ভালনারেবল 20 সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে 20টা দেশ, এটা নিয়ে গঠিত হয়েছে 2015 সালে। V20। এখন পরীক্ষা কি আসবে? V20 কি? তাহলে আপনি কি দিবেন? পরিবেশ বিষয়ক সংস্থা। সিভিএফ কি? পরিবেশ বিষয়ক সংস্থা, বা এইভাবে পরিবেশ না থেকে জলবায়ু বিষয়ক থাকলো। ঠিক আছে? ঝুঁকিপূর্ণ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংস্থা, নানানভাবে, অর্থাৎ পরিবেশ জলবায়ুর মধ্যে কথাগুলো সীমাবদ্ধ, জলবায়ু পরিবেশের মধ্যে কথাগুলো সীমাবদ্ধ থাকবে। হয়ে গেল। এই বিষয়গুলোই আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আন্তর্জাতিক আপাতত শেষ, আর টুকটাক আপনারা আন্তর্জাতিক থেকে যেগুলো একটু আরেকটু দেখবেন, যেমন এখানে বেশি না, সেগুলোর মধ্যে আপনাদের ইন্টারপোলের সদর দপ্তরটা আসে। ইন্টারপোল, ইন্টারপোলের সদর দপ্তরটা পরীক্ষায় আসে লিও, ফ্রান্স। এটা মনে রাখবেন, ইন্টারপোল লিও, ফ্রান্স। ঠিক আছে? এটা আসে। তারপরে ধরেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক? এই লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, লন্ডন ভিত্তিক সংস্থা। অক্সফাম, লন্ডন। এরকম কিছু কিছু জিনিস আছে, রেড ক্রস, হ্যাঁ, রেড ক্রিসেন্ট, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। অক্সফাম, এটা হচ্ছে অক্সফাম, অক্সফাম, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন জাস্ট। আর কিচ্ছু না, পড়ার তো শেষ নাই। আন্তর্জাতিকের পরিধি তো ব্যাপক।
এটা তো আসলে বলেও শেষ করা যাবে না, পড়েও শেষ করা যাবে না, কোনো কিছুই সম্ভব না। তারপর আমি আশাবাদী যেগুলো পড়িয়েছি এইগুলোর মধ্যে আপনারা প্রশ্ন কমন পাবেন। অতীতে তাই ঘটছে, গত দীর্ঘদিন ধরে যে পড়াচ্ছি এটাই ঘটছে। অতএব এই জায়গাগুলো আপনারা একটু যদি একটু সুন্দর করে প্রস্তুতি নেন তাইলেই ভালো করবেন। ভালো থাকেন। আন্তর্জাতিক বিষয়াবলী শেষ হলো। আপনাদের চাহিদা অনুযায়ী পরবর্তী ক্লাস আমরা কালকে থেকে ভূগোল থেকে শুরু করব। ভূগোলের 4টা ক্লাস নিব, নৈতিকতার 2টা ক্লাস নিব। অর্থাৎ জানুয়ারি মাসে আমরা ভূগোল আর নৈতিকতা শেষ করব। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বাংলাদেশ বিষয়াবলী শুরু করব এবং ফেব্রুয়ারির 15 তারিখে আমাদের বাংলাদেশ বিষয়াবলী 15 বা 16 তারিখে শেষ হয়ে যাবে। আর যদি রিভিশন সাম্প্রতিক ক্লাস দিয়ে 20 তারিখের মধ্যে কোর্স শেষ। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। নৈতিকতা আগে নেন স্যার, আশা লাগলে নিব, সমস্যা নেই।